সবাইকে গুড মর্নিং এবং নমস্কার জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি সেটা হলো ডিসেম্বর এবং জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা। যারা ড্রাগন ছাদে লাগিয়েছেন বা কমার্শিয়ালি বড় করে লাগিয়েছেন, সবার জন্য এই পরিচর্যা। ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস ড্রাগনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। ড্রাগন এমন একটা গাছ যার ডরমেন্সি সাধারণত হয় না বললেই চলে, কারণ ডিসেম্বর জানুয়ারি মাসেও গাছ দারুণ গ্রোথ নেয়। আপনাদের দেখাচ্ছি, দেখুন কি হারে গ্রোথ নিয়েছে আমার গাছ। প্রচুর ডালপালা এসেছে। তবে এই ডিসেম্বর মাসের আর একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো, এই সময় ম্যাচিওর ডাল কিছু কাটিং হবে। এর আগের বার যেটা হয়ে গেছে, এই যে দেখুন অনেক ডাল কাটা হয়ে গেছে, এবছরও কাটতে হবে। দেখুন প্রচুর ডালপালা আসছে। এবং এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের কি পরিচর্যা হবে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সময় প্রত্যেক গাছের গোড়ায় প্রচুর পরিমাণে গোবর সার দিতে হবে। তার সঙ্গে গোবরের সঙ্গে আপনারা মিশাবেন 2 কেজি জিঙ্ক, 2 কেজি বোরন এবং 2 কেজি ম্যাগনেসিয়াম, আর 3 থেকে 4 কেজি 1 বিঘার জন্য 3 থেকে 4 কেজি হিউমিক অ্যাসিড। যারা টবে লাগাবেন তারাও মোটামুটি প্রত্যেকটা গাছের গোড়ায় 2 চামচ করে সব কিছুই দিয়ে দিবেন। আর যারা বেশি হারে লাগিয়েছেন তারা অনুখাদ্য মানে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, তারপরে হিউমিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণে গোবর বা ভার্মি কম্পোস্ট, পচা গোবর দিলেও চলবে। সবথেকে ভালো হয় যদি ভার্মি কম্পোস্ট দেন, কারণ এই সময় গাছে যত খাবার দেওয়া হবে গাছের ডালপালা তত বেশি বেরোবে। দেখুন প্রচুর ডালপালা হয়েছে, একদম বড় বড়। দেখুন তার সঙ্গে সঙ্গে কিছু ডাল কাটাই ছাঁটাই করতে হবে। যেগুলো পুরনো ডাল, যেগুলোতে ফলন হয়ে গেছে, সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সেগুলা যাদের গাছের বয়স মোটামুটি 3 বছর প্লাস, মানে 4 বছরে পড়েছে, তারা বাড়তি যে ডালগুলা, যেগুলো তুলনামূলকভাবে ছোট ছোট বা বেশি ফলে গেছে, যেমন এই যে ডালগুলো দেখুন, এগুলা ফল ধরে গেছে, এগুলোকে কেটে বাদ দিয়ে তারপরে ছোট ছোট নতুন ডগাগুলোকেও যদি একটা ডালের জন্য 2টো করে ডাল রাখলেই সবথেকে ভালো। তবে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের আর একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো ডাল সিলেকশনটা। ডালটা সঠিকভাবে সিলেকশন করতে হবে। একটা ডালের জন্য 2টো করে ডাল রাখলে সেটা হেলদি হবে এবং অনেক বড় হবে। আর 15 দিন অন্তর অন্তর জল দিলে ভালো হয়। 15 দিন অন্তর অন্তর জল দিয়ে দিবেন। আর
তার সঙ্গে যেহেতু এখন শীত শুরু হয়ে গেছে, তার সঙ্গে আবার একটু গরমও আছে, তার সঙ্গে ফাঙ্গিসাইড। এবং যদি নতুন ডোকায় যদি লেদা পোকা থাকে, তাহলে লেদা পোকার ওষুধ এখন সবথেকে, পোকার আক্রমণ হলে লেদা পোকাই হতে পারে, সেজন্য বাজার চলতি যে কোনো লেদা পোকার ওষুধ ব্যবহার করবেন। দেখুন কি হারে আমার ডালগুলি বড় হয়েছে। এগুলো আমার সিয়াম রেডের গাছ দেখতেছেন, একদম দেখুন সতেজ, কোনো স্পটই নাই। মানে আমি বলবো কমার্শিয়ালি ভ্যারাইটির মধ্যে সিয়াম রেডের উপর দিয়ে এখনও ভারতবর্ষে জাত খুব কমই আছে। এখনও অনেক নতুন নতুন জাত এসেছে, তাইওয়ান পিঙ্ক, সিএন পিঙ্ক, ওগুলো আমাদের অলরেডি লাগিয়েছি, প্রোডাকশনও শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর না গেলে বলা যাবে না আমাদের এই ভারতবর্ষের মাটিতে কতটা পারফর্ম করে। দেখুন কত 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 বড় ডালের সাইজ হয়েছে। দেখুন ডোকাগুলো দেখুন, আমার এটা ট্যালিস সিস্টেমে লাগানো। আমার এখানে প্রচুর কমার্শিয়াল জাত আছে, আপনারা যোগাযোগ করলে আমার কাছ থেকে চারাও সংগ্রহ করতে পারেন। আমি বলবো কেউ যদি নতুন করে বাগান লাগায়, তাহলে অবশ্যই বাগান ভিজিট করে গাছের সতেজতা দেখে যিনি চারা সংগ্রহ করে, তাহলেই সে একদম দারুণ ভ্যারাইটিগুলি পাবে এবং মাদার চারা সংগ্রহ করতে পারবে। এর আগের বারও প্রচুর ডাল কাটা হয়েছে আমার, অনেক বাগানিকে দেওয়া হয়েছে। দেখুন এরপরে আমি দেখাবো আমার 10 মাছের বাগান। দেখুন প্রচুর পরিমাণে গোবর সার দেওয়া হয়েছে। দেখুন প্রচুর পরিমাণে গোবর সার দেওয়া হয়েছে। এই গোবরের সঙ্গে আপনারা মিশাবেন বাজার চলতি ভালো হিউমিক অ্যাসিড, তার সঙ্গে অনুখাদ্য জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম আলাদা আলাদা করে মিশাতে পারেন। 1 বিঘায় মোটামুটি 2 থেকে 3 কেজি হারে, তার মানে জিঙ্ক দিলেন 2 কেজি, ম্যাগনেসিয়াম দিলেন 2 কেজি, বোরন দিলেন 2 কেজি, তার সঙ্গে হিউমিক অ্যাসিড মোটামুটি 3 কেজি। কারণ ড্রাগন গাছ পুরা খেতে পছন্দ করে। দেখুন আমার এটা 10 মাসের বাগান, গত বছর ফেব্রুয়ারিতে লাগানো হয়েছে। এখন ডিসেম্বর মাসের আজকে 17 তারিখ, 10 মাস কয়েকদিন হয়েছে। তার সঙ্গে একটু বাঁধাকপি এবং ফুলকপি লাগানো হয়েছে। দেখুন বাঁধাকপি এবং ফুলকপি, জায়গাটা শুধু পড়ে থাকবে। প্রথম বছর তো ডালপালা একটু কমই থাকে, তাও দারুণ গ্রোথ নিয়েছে। বেশিরভাগই এখানে সিয়াম রেড, তাইওয়ান পিঙ্ক, সিএন পিঙ্ক, ইসরায়েলি ইয়েলো, মরক্কন রেড, অরিজিনাল মরক্কন রেড যেটা কেরালা থেকে সংগ্রহ করা। তারপরে পিঙ্ক রোজের 2টা ভ্যারাইটি আছে, বড় এবং ছোট। বড়টা সব থেকে সাইজে বড় ফল হয়। পিঙ্ক রোজের ফল আমি একটু পরে আপনাদের দেখাবো, আমার বাগানে আছে এখনও, বেশি নাই, 2-1টা আছে। দেখুন তার সঙ্গে এই যে গাছের গোড়ায় ফুলকপি লাগানো আছে। দেখুন
গাছের গোড়ায় ফুলকপি লাগানো আছে। এই যে দেখুন ফলের সাইজ দেখুন, 600-700 গ্রাম হবে। আর পিঙ্ক রোজের একটা গুণ হলো কি, অনেক দিন গাছে রাখা যায় এবং ফলের সাইজও হয়, ও মোটামুটি মাঝামাঝি সময়ে হয়। অন্যরা হারভেস্ট হওয়ার পরে এই ফলটা রেডি হয়। এটা হলো আমার মালটা গাছ। তারপরে থাই গোল্ডেন এইট পেয়ারা দেখুন, ছোট গাছে একটা পেয়ারা ধরে আছে, ছোট গাছ, 1 বছর প্লাস হলো লাগানোর। হ্যাঁ দেখুন, এই গোবরের সঙ্গে আর একটা জিনিস মিশাতে ভুলবেন না, গোবর বা ভার্মি কম্পোস্টের সঙ্গে, সে হলো ট্রাইকোডার্মা ভিরিডি এবং সুডোমোনাস। সঙ্গে পারলে মাইক্রোরাইজাও সংগ্রহ করবেন। যদি এই ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস ইত্যাদি যদি দেন, তাহলে হবে কি, গাছে একদম রোগ কমে যাবে এবং ডাল আরও সতেজ এবং বন্ধু জীবাণু মাটিতে তৈরি হবে। তাহলে গাছগুলো দেখবেন প্রচুর হেলদি হবে, যেটা থেকে আমরা নতুন বছরে প্রচুর পরিমাণে ফল পাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে পরের নতুন ভিডিওতে।